ফ্রেন্ডস, আবার একবার চলে এলাম তোমাদের সামনে তোমাদের সঙ্গে একটু কথা বলতে। দেখো, আমি গিয়েছিলাম এবারে একটু ঘুরতে, সেটা হচ্ছে গিরিডি। এই যে বাসে করে গিয়েছিলাম। দেখো সবাই ঘুমোচ্ছে, এই যে আমার পাশে আমার ভাই বসে আছে, গান ফান শুনছে। এই যে গিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিলো, বেশ মজা হচ্ছিলো। গিয়েছিলাম, তারপর আমরা পৌঁছে গেলাম গিরিডি। পাহাড়ি এলাকা, ভীষণ সুন্দর এলাকা, ভীষণ সুন্দর জায়গা। ঠিক আছে, তা ওখানে ওপর দিকে আমরা উঠছিলাম। ওপর দিকে উঠে সামনের দিকে গেলে তবেই মন্দির আছে একটা, আরও অনেকটা উঠতে হবে। উঠে গিয়ে তারপর মন্দিরটা দেখা যায়। তারপর এই জায়গাটার নাম হচ্ছে মধুবন। সেখানে এই সুন্দর সুন্দর কারুকার্য করা মন্দিরগুলো আছে। দেখো, তারপর আমরা উপর দিকে উঠলাম। মন্দিরটা দেখা হয়ে যাওয়ার পর দেখতে তোমাদের দেখাতে পারলাম না, কারণ কি ক্যামেরা অ্যালাউ ছিল না। যাকে তারপরে এখানে ওঠা আরম্ভ করলাম। এখানে হচ্ছে উঠে অনেকটা ওঠার পর একটা শিব মন্দির আছে, পরেশনাথ মন্দির আছে। সেটা ওটার স্টার্ট করেছিলাম সবে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা উঠতে যাচ্ছিলাম বিকালবেলা। সেখানে বিকালবেলা একটু সন্ধে হয়ে গেলে এখানে নাকি হাতি দল বেরোয়, সেই জন্য সন্ধেবেলাটা উঠতে দেয় না। যখন সবাই নামছে আমরা তখন উঠতে যাচ্ছিলাম। তো তবুও সাহস করে এগোচ্ছিলাম, যাচ্ছিলাম সবাই। ওই যে সামনে আমার বাপি আছে, এই যে আমাদের সঙ্গে একটা দাদু ভাই ছিল, সেও যাচ্ছিলো, আমার ভাই ছিল, সবাই উঠছিলাম ওপরে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা খাড়াই উঁচু। তোমরা হয়তো ফোন এরকমভাবে দেখে বুঝতে পারছো না, সামনে থেকে দেখলে বুঝতে পারতে। মানে অনেকটা উঁচু। উঠতে যাচ্ছিলাম, ওটা ভীষণ মুশকিল হচ্ছিলো। একটু এদিক থেকে ওদিকে হলে একদম গড়িয়ে সোজা নিচে, যেখান থেকে স্টার্ট করেছিলে সেখানে গিয়ে আবার পৌঁছে যাবে, এরকম ব্যাপার। যাকে এই যে সব বাইকগুলো পাশ থেকে নামছে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে মানুষজনকে মানে টাকা দিয়ে ওপরে তুলে দিচ্ছিল ওরা বাইকে করে। ভীষণ রিক্সি, বাপরে বাপ, যা নামার সময়তে মনে হবে এই বুঝি পড়ে গেলাম, এরকম ব্যাপার। যাকে এরকমভাবে উঠছিল। আর একটা জিনিস আছে যেটা করে উঠছিল, সেটা হচ্ছে কাঁধে করে, মানে চেয়ারের মতো করে বসিয়ে সেরকমভাবে উঠছিল। দেখো, এই ছোট্ট ছোট্ট সব বনিগুলো উঠে পড়েছিল, কিন্তু আমরা উঠতে পারিনি। যাকে টাইমের জন্য উঠতে পারিনি, ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু চারিদিকে সবাই বারণ করছিলো যে এখন উঠবেন না, এখন খুব জায়গাটা তো খুব একটা ভালো না, মানে উঠলে হয়তো উঠতে পারতাম, কিন্তু নামার সময় অনেকটা রাত হয়ে যেত, তখন আবার খুব মুশকিল হচ্ছে। এই দেখতে পাচ্ছ সব বড় বড়, এগুলো হচ্ছে শাল গাছ, চারিদিকে শাল গাছ। আর একটা কীরকম একটা স্মেল আসছিলো, শাল গাছের যেরকম স্মেল হয় সেরকম স্মেল আসছিলো। এই দেখো, যেটা তোমাদের বলছিলাম, এই যে চেয়ার নিয়ে সব নামছে, দেখতে পাচ্ছ, তার মানে কতটা উঁচু তোমরা বুঝতেই পারছো। আর এই যে আমার ভাই উঠছে অতি কষ্টে, ঠিক আছে, অনেক কষ্ট করে উঠছে। তারপর দেখো, তারপরে এটা হচ্ছে আমার সামনে আমার বাপি উঠছে। যদিও আমার জন্যই উঠছে, কারণ আমি জোর করছিলাম বলেই উঠছিল, নাহলে পারছিল না, হাঁপিয়ে যাচ্ছিলো। বারবার বলছিল যে না, যেতে হবে না, সবাই নামছে, আমরা উঠছি। চলোই না, দেখাই যাক কী হয় না হয়, কতটা উঠতে পারি। কিন্তু আলটিমেটলি ওটা হলো না, আমাদের ওখান থেকে ব্যাগে আসতে হলো, কারণ আর যেতে দিল না। তারপর কি করব, অগত্যা না পেয়ে, যেতে না পেয়ে তারপর চলে এলাম অন্য একটা মন্দিরতে। কিন্তু সুন্দর, সত্যি বলছি, মন্দিরটা দেখার মতো মন্দির। পুরো মন্দিরটা খুব সুন্দর, একদম দেখলে একদম অসাধারণ দেখতে। একদম সাদা মার্বেল দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, একদম খুব সুন্দর কারুকার্য, ভিতরটা ভীষণ সুন্দর। আমি ঢুকেছিলাম, এটা বাইরে থেকে লুকটা দেখিয়ে মনে হচ্ছিলো সুন্দর, একদম অসাধারণ দেখতে মন্দিরটা। এটা হচ্ছে ভিতরের কারুকার্য, খুব খুব নিপুণ হাতে তৈরি করা একটা মন্দির বলতে পারো তোমরা সবাই। ভীষণ সুন্দরভাবে তৈরি করেছে, এক একটা কারুকার্য দারুণ সুন্দর তৈরি করেছে। প্রত্যেকটা জিনিসই মার্বেলের, পুরো মন্দিরটা টোটালি মার্বেল, সাদা, একদম ফ্রেশ সাদা মার্বেল দিয়ে তৈরি। এটা হচ্ছে একদম বাইরের লুকটা, দেখো খুব সুন্দর মন্দিরটা খুবই সুন্দর, একদম অসাধারণ দেখতে মন্দিরটা। আর এই হচ্ছে মন্দির। অনেক জায়গায় সব এরকমই মন্দির। এটা হচ্ছে আমার ভাই, আমার দিদুর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বেচারা, দিদু গেছে মন্দিরে ঠাকুরটা দেখতে, উঠতে পারিনি। যাকে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। ওখান থেকে চলে আমরা যাচ্ছিলাম হচ্ছে আর একটা অন্য জায়গায়। ওখান থেকে যেতে খানিকটা দেরি লাগে, তো ওখান থেকে আবার একই বাসে করে আবার চলে আসলাম। সেটা হচ্ছে উশ্রী ফলসে। এই যে এটা হচ্ছে ঝর্নার জল, উশ্রী নদীর ঝর্ণা বলে না, সে পড়েছিলাম ছোটোবেলায়, কোনো একটা টাইমে পড়েছিলাম যে উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। এই হচ্ছে সেই উশ্রী নদীর ঝর্ণা,
ভীষণ সুন্দর ঝর্ণাটা সারাক্ষণ বয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার উপরের অংশটা। আমরা নিচে থেকে খানিকটা উপরে উঠেছিলাম, ওটা হচ্ছে ওটা দিয়ে শুরু হয়ে পড়ে তারপরে খানিকটা পাথরের মধ্যে লেগে ওরকম করে বেরোচ্ছে চওড়া হয়ে, খুব সুন্দর দেখতে। তারপরে দেখে এসে এই যে পাশের সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, পিকনিকের মতো একটা ছোট করে হচ্ছে, যেখানে আমার বাপি খাবার দিচ্ছে, বাপির ওই বন্ধু কাকুরটা দিচ্ছে খাবার দাবার। তারপর এই যে সবাই মিলে সব খেতে বসেছে, খুব সুন্দর করে সুন্দর জায়গায় একটা পিকনিকের মতো হলো, খুব দারুণ লেগেছে। তারপর সমস্ত পিকনিক টিকনিক করে তারপরে বাড়ি ফেরার পালা হলো। এই যে বাসের মধ্যে সমস্ত কিছু লাইট ফাইট জ্বলছে, গান বান হচ্ছিলো, অনেক গান শুনে মজা করতে করতে তারপরে বাড়ির পথে পা দিলাম, ফিরলাম আস্তে আস্তে। সবাই খুব মজা করছিলো, সবাই খুব গান বান করছিলো, শুনছিলো। হ্যাঁ, সামনের দিকে কিছু মানুষ যারা বসেছিলো, আমরা একটু পিছন দিকে বসেছিলাম, তো সামনের দিকে যারা ছিল তারা একটু বেশ নাচানাচি করছিলো, ভালোই দেখতেই পাচ্ছো। যাক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, দেখে যদি ভালো লাগে লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব